আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কুলার আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা অনেকেই জানেন বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশের সার্কুলার নিয়ে আমরা কাজ করি। তো ইতিমধ্যে আমরা মিডল ইস্টে যেমন সৌদি আরব, কাতার, দুবাই এগুলো আমরা স্কিল এবং নন স্কিল সেক্টরে আমরা কাজ করতেছি। তারপর হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে আমরা কাজ করতেছি। তো আমাদের অলরেডি যারা ফেসবুকে আমার সাথে কানেক্ট বা আমাদের পেজের সাথে কানেক্ট, হয়তো আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে আমি একটা সার্কুলার শেয়ার করেছি। তো মোটামুটি অনেকেই রেসপন্স করেছেন। তো দেখেন, কোনো একটা দেশ থেকে একটা সার্কুলার নিয়ে আসতে গেলে আগে ওই কোম্পানি থেকে ডিমান্ড আনতে হয়, ঠিক আছে। যেহেতু পোল্যান্ড ইউরোপে একটা দেশ, সেনজনভুক্ত দেশ, তো আশা করি সবারই একটা চিন্তা ভাবনা থাকে যে ভালো একটা দেশে যাবে, ভালো একটা ফিউচার করবে, ভবিষ্যতে পরিবার নিয়ে যাবে। তো এরকম চিন্তা ভাবনা সবারই থাকে, ঠিক আছে। তো মোটামুটি অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন। তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই, তারপর আমরা পরবর্তীতে আমাদের সার্কুলার, আমরা প্রসেসিং, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওর মধ্যে। তো অনেকে আমাকে চেনেন, তারপর আমি যেহেতু বেশিরভাগ আমাদের নতুন ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করছেন, তো অনেকে আমাদের অফিস বা আমার সম্পর্কে জানতে চান। আমি মোহাম্মদ দুলাল মিয়া, আমার দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জে। আমি বাংলাদেশে প্রায় বিভিন্ন বেসরকারি বিভিন্ন কোম্পানিগুলোতে জব করেছি। বর্তমানে হামিম গ্রুপে কর্মরত আছি। তো আমার পড়াশোনা হচ্ছে যশোর পলিটেকনিক্যালে ইলেকট্রিক্যাল টেকনোলজি। আমার বিএসসি হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ত্রিপলিতে। তো আমি মূলত আমরা বেকার এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়ে আমরা কাজ করি। যারা আগে থেকে আমাদের সাথে কানেক্ট আছেন, তারা হয়তো আমাদের সম্পর্কে ভালো জানেন। আর যেহেতু দেশের বাইরে কাজ করতে গেলে নতুন পুরাতন অনেক ক্লায়েন্টই আসবে, তো সেই সুবাদে আমার পরিচয়টা আর কি দিলাম আর কি। তো আপনি চাইলে আমাদের ফেসবুকে আমাদের পেজ আছে, ইসিবি ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলাদেশ, তারপর আমাদের গ্রুপ আছে, তারপর আমাদের দেশের বাইরের জন্য আমাদের একটা পেজ আছে গ্লোবাল জব অপরচুনিটি, হয়তো আপনারা ইতিমধ্যে যুক্ত আছেন। তো আসলে একটা দেশের সার্কুলার বা ডিমান্ড যদি না আসে তাহলে আমরা কাজ করি না। আপনারা অনেকেই জানেন আমরা স্কিল পারপাসে আমরা কাজ করি, তারপরে মাঝে মাঝে কিছু নন স্কিল বা নন ক্যাটাগরিতে আমরা কাজ করতে হয়। এটা ডিমান্ড আসলে কিছু করার নাই, জাস্ট আমাদের কাছে ডিমান্ড আসে, আমরা শেয়ার করি। আপনাদের সাথে যদি ম্যাচ হয় বা আপনারা যদি আগ্রহী থাকেন, আপনারা যোগাযোগ করেন, ঠিক আছে। তো ইউরোপের দেশ পোল্যান্ড, এটা নিয়ে আসলে বলার কিছু নাই, সবাই জানে সেনজেন একটা দেশ। এই দেশে খুব দ্রুত টিআরসি পাওয়া যায়, তারপর হচ্ছে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া যায়, টেম্পোরারি রেসিডেন্টও খুব দ্রুত পাওয়া যায়। আপনি 4-5 বছর যদি লিগ্যালভাবে থাকতে পারেন, তাহলে আপনি পার্মানেন্টও হইতে পারেন, ভবিষ্যতে পরিবার নিয়েও যাইতে পারবেন, ঠিক আছে। তো এই এমন একটা দেশের আমরা জব অফার নিয়ে আসছি। তো প্রথমে আমরা সার্কুলারে যে ডিমান্ডগুলো আসছে হয়তো আপনারা দেখছেন, তারপর আমি একটু শেয়ার করি। অনেকে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আশা করি ভিডিওটা দেখবেন। যারা আমার এই ইউটিউব চ্যানেল, যেহেতু এটা আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল, এখানে আমি বিভিন্ন কাজের অ্যাক্টিভিটিস, আমার বিভিন্ন সার্কুলার, বিভিন্ন আপডেট আমি এখানে শেয়ার করে থাকি আমার সুবিধার্থে, কারণ আমি অনেক ব্যস্ত থাকি। তো একটা ভিডিওর মধ্যে যদি বিষয়গুলো তুলে ধরা হয়, তাহলে দেখা যায় যে কেউ যদি একটা বিষয় জানতে চায়, তখন তাকে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলে সে সেখান থেকে জেনে নিল। তারপর অ্যাডভান্স কোনো কিছু জানার প্রয়োজন হলে অনেকে কল দেন, হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত যোগাযোগ করেন। তো আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু হেল্প করার আর কি। তো আমাদের কাছে যে ডিমান্ডটা আসছে, প্রথমে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, মানে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন কাজ হয়ে থাকে। ধরেন সাপোজ একটা বিল্ডিং হবে বা একটা ব্রিজ হবে, সেখানে কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন আপনারা জানেন ইউরোপের দেশগুলোতে ভারী জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করা নিষেধ। ওইখানে আপনার ওদের ইন্টারন্যাশনাল রুলস আছে যে এত কেজির উপরে আপনি তুললে ওটা আপনার ইস্যু হয়ে যাবে বা ওটা কোম্পানির নামে মামলা হয়ে যাবে, এরকম কিছু বিষয় থাকে, কাজের বিষয়গুলো আর কি। তো আহামরি এরকম কিছু না, ঠিক আছে। তো কনস্ট্রাকশন সেক্টরে আপনার বিভিন্ন ইকুইপমেন্টের কাজ হইতে পারে, বিভিন্ন প্যাকেজিং থাকতে পারে, তারপর হচ্ছে হিসাবে থাকতে পারে, এক এক বিষয়, ঠিক আছে। কনস্ট্রাকশন ওয়ার্কার, এই হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কারের। আর ভেজিটেবল যেটা এখানে শাকসবজির, এটা আপনার ধরেন বিভিন্ন যে আমাদের শাকসবজি আছে যেগুলো আমরা দৈনিক খাই বা শীতকাল বা আমরা বিভিন্ন সিজনে খাই, এগুলার কিছু 12 মাসই থাকে, সবজির বাগান থাকে, ওগুলার জন্য আর কি ওনারা ওয়ার্কার নিবে আর কি। তারপর হচ্ছে
ওয়েল্ডার যেহেতু এটা টেকনিক্যাল পার্সন, আপনারা যারা 4-5 বছর বা 2-3 বছর বিভিন্ন প্রজেক্টে বা বিভিন্ন কোম্পানিগুলোতে সরাসরি ওয়েল্ডিংয়ে কাজ করেছেন, ওয়েল্ডিংয়ে কাজ পারেন এবং আপনাদের কি বলে আপনার সার্টিফিকেট আছে, আপনারা চাইলে এই পজিশনের জন্য ট্রাই করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়্যার হাউস হচ্ছে আমাদের ধরেন একটা ইলেকট্রিক্যালের একটা বিশাল ফ্যাক্টরি বা ইলেকট্রিক্যালের বিভিন্ন মালামাল একটা গুডাউনে রাখা হয়েছে, ঠিক আছে। ওইখানে ওয়্যার হাউসে বিভিন্ন আপনার কি বলে গার্মেন্টসের প্রোডাক্ট হইতে পারে বা বিভিন্ন প্যাকেজিংয়ের প্রোডাক্ট হইতে পারে, বা ধরা যায় যে বিভিন্ন কেবল বা এইরকম কিছু টাইপের হবে আর কি, এগুলোতে আপনি ওয়ার্কার হিসাবে কাজ করবেন। তারপর হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, বিভিন্ন ফ্যাক্টরি বেজ যেগুলো আছে ফ্যাক্টরিতে, যেমন আপনার গার্মেন্টস ফ্যাক্টরি হইতে পারে, ওয়াশিং ফ্যাক্টরি হইতে পারে, বা বিস্কুট ফ্যাক্টরি হইতে পারে, বা আপনার ফলের ফ্যাক্টরি, মানে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আপনি ফ্যাক্টরি ওয়ার্কারে কাজ করবেন আর কি। এগুলো সম্পূর্ণ নন স্কিল, ঠিক আছে। আর হচ্ছে আপনার প্রিন্টার, যারা ভালো রং করতে পারেন তাদেরও এখানে সুযোগ আছে, ম্যানুয়াল ওয়ার্কার। তারপর হচ্ছে ট্রাক ড্রাইভার। এটা অনেকে প্রশ্ন করছেন, দেখেন আপনার যদি ড্রাইভিংয়ে আপনি ফুড ডেলিভারি, অথবা আমাদের ফুড ডেলিভারি অফার আছে পোল্যান্ডে, আপনারা চাইলে এখানে হয়তো উল্লেখ নাই, কিন্তু ফুড ডেলিভারি তো আমাদের আছে আর কি, মানে পজিশন আর কি অ্যাভেলেবল আছে আর কি, ঠিক আছে। এখানে ধরেন আপনার যারা ড্রাইভিংয়ে যাবেন, এটা ফুড ডেলিভারি হোক বা আপনার ট্রাক ড্রাইভার হোক, অবশ্যই আপনার লাইসেন্স লাগবে। আপনার যদি আপনার ফুড ডেলিভারিতে যান, অবশ্যই আপনার বাংলাদেশের যে আমাদের যে লাইসেন্স আছে হুন্ডারের বাইকের যে লাইসেন্স আছে, ওইটা দিয়ে আপনি কাজ চালাইতে পারবেন। ট্রাক ড্রাইভার এটা হেভি লাইসেন্স ছাড়া এটা আপনার সম্ভব না, ঠিক আছে। বাইকের যে ফুড ডেলিভারি, ওইটা বাইকের আপনার 2-3 বছর অভিজ্ঞতা বা আপনার যদি ড্রাইভিং যদি জানা থাকে বা আপনার লাইসেন্স যদি থাকে, তাহলে আপনি ফুড ডেলিভারিতে যাইতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ট্রাক ড্রাইভার, এটা অবশ্যই আপনি ড্রাম ট্রাক বা লরি টরি যাই হোক, এগুলো আপনার হেভি, আপনার 7-8 বছর আপনার অভিজ্ঞতা থাকা লাগবে, কারণ যারা হেভি ড্রাইভার বা ট্রাক ড্রাইভার, ওদের মিনিমাম 15-18 বছর এমনি অভিজ্ঞতা থাকে, ঠিক আছে। ওদের লাইসেন্সটা ওইরকম ভারী থাকে, তো আপনাকে অবশ্যই লাইসেন্স থাকা লাগবে, ঠিক আছে। তারপর এই হচ্ছে বিষয়। আরও কিছু আছে প্রোডাকশন ওয়ার্কার, চিকেন সেক্টরে, আরও বিভিন্ন সেক্টরগুলোতে, যেমন গার্মেন্টসে কাটিং, যে সেলাই কাজের কাটিং, যে এগুলো তো আপনার অপরচুনিটি আছে আর কি। তো মোটামুটি অনেকগুলো পজিশন আছে। তারপরেও যদি কেউ যদি স্পেশাল কোনো কিছু জানতে চান, অবশ্যই এই ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সরাসরি কল দিবেন বা মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমরা আরও অ্যাডভান্স আপনাকে জানার চেষ্টা করব, ঠিক আছে। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেন মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি। আচ্ছা, এই যে পজিশনগুলো বললাম, যেমন একটা ওয়েল্ডার, ট্রাক ড্রাইভার, এগুলোতে আপনার অভিজ্ঞতা লাগবে। বাকি যেগুলো আছে এগুলো নন স্কিল, এগুলো আপনি জেনারেল ওয়ার্কার, অথবা যে এক একটাকে ওয়্যার হাউস ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ভেজিটেবল, শাকসবজি যেগুলো আর কি, এগুলাতে আপনি আপনার যদি অভিজ্ঞতা নাও থাকে, আপনি এগুলোর জন্য কোনো অভিজ্ঞতা থাকা লাগবে না, আপনি যেতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলোর স্যালারি হচ্ছে 1000 থেকে 1500 ইউরো, ঠিক আছে। তারপর যেগুলো 8 ঘন্টা, তারপর ওভারটাইম থাকবে। ওভারটাইম এটা হিসাব অন্যরকম, এক এক কোম্পানি বা এক এক দেশের সিস্টেম এক এক রকম। ইউরোপের সেনজন দেশগুলোতে আপনার ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা সবারই নর্মালি কম বেশ সবারই সেম থাকে, কিন্তু কিছু কিছু সেক্টরে আপনার একটু কম বেশি থাকে, যেমন ড্রাইভিংয়ের এগুলোর স্যালারি বেশি থাকে। তারপর হচ্ছে আপনার ডেলিভারি, এগুলোতে আপনার ফুড ডেলিভারি যেগুলো, এগুলোতেও স্যালারি বেশি থাকে। তারপর এটা আপনি যখন ওয়ার্ক পারমিট পাবেন, তখন বিস্তারিত আরও অনেক কিছু লেখা থাকবে, ঠিক আছে। কারণ কোম্পানি আপনার যাদের অভিজ্ঞতা আছে, হ্যাঁ, আমরা তো পেপারস কোম্পানিকে পাঠাবো, ওরা দেখবে, ঠিক আছে। তখন হয়তো আরও, যেহেতু আপনার ওয়ার্ক পারমিটে সব কিছু লেখা থাকবে আর কি। ওয়ার্কিং আওয়ার 40 ঘন্টা পার উইক, মানে সপ্তাহে আপনি 40 ঘন্টা পর্যন্ত করতে হবে, এক্সট্রা থাকবে, ঠিক আছে। তারপর এই হচ্ছে বিষয়। তো আমাদের এখানে বেতনের বিষয়ে বললাম, পদবীর বিষয়ে বললাম, ডিউটির টাইমটাও আমি বললাম আপনাদের। আর এখন হচ্ছে সুবিধাগুলো বললাম। সেনজনের দেশ, আসলে আপনারা যদি একবার ঢুকতে পারেন, এখানে আপনার খুব অল্প সময়ের মধ্যে পার্মানেন্ট রেসিডেন্ট পেয়ে যাবে, আপনার টিআরসি, টেম্পোরারি টিআরসি পাবেন। পরবর্তী এটা সম্ভবত কেউ 3 মাসে, কেউ 8 মাসে, 5 মাসে, কেউ 1 বছরে, এইরকম এক এক জায়গায় এক এক সিস্টেম। এখানে আপনি পার্মানেন্ট যেটা মিনিমাম 4 বছর 5 বছর, আপনি যখন এটা লং টাইম থাকবেন, সরকারি ট্যাক্স ভালোভাবে ট্যাক্সগুলো দিবেন, ওই দেশের নিয়মকানুন বা সব কিছু সুন্দরভাবে মেনে চলবেন, কোনো অনিয়ম করবেন না, আপনি খুব দ্রুত আপনি পিআর পেয়ে যাবেন,
পার্মানেন্ট রেসিডেন্ট যেটা, তখন আপনি 29টা যে দেশ আছে ওইগুলোতে, সামনে তো সার্বিয়া হয়তো 2027-এর দিকে ঢুকতে পারে সেনজনে, এখনো বলা যাচ্ছে না। তো এরকম আপনি এগুলো প্রত্যেকটা দেশে আপনি যখন পার্মানেন্ট টেম্পোরারি রেসিডেন্ট পেয়ে গেলে তখন আপনি 29টা দেশে আপনি ভ্রমণ করতে পারবেন। আর পাশাপাশি এখানে আপনি পার্মানেন্ট যেটা, যখন আপনি পিআর পেয়ে যাবেন তখন কি আপনার আপনি যে কোনো দেশে কাজ করতে পারবেন এবং আপনার পরিবার নিয়ে যাওয়া আসা এটাও আপনি সুযোগ থাকবে। ঠিক আছে, সুযোগ সুবিধা আসলে সেনজেন দেশগুলোতে সুযোগ সুবিধা ফেসিলিটিগুলো খুব ভালো। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের যে বিষয়টা আর কি, তো মোটামুটি আপনারা যে বিষয়গুলো ছিল আমি তুলে ধরার চেষ্টা করছি। এখন হচ্ছে সময়, মানে আমাদেরকে কতদিন সময় দেওয়া লাগবে। দেখেন আমাদের যে এজেন্সি 4 মাসের সময় কিন্তু আমরা আরো 1-2 মাস সময় হাতে নিয়ে রাখি, কারণ বলা যায় না, কারণ এটা অ্যাপয়েন্টমেন্ট, আপনাকে এটার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর এটা ভিসাটা ইন্ডিয়া থেকে এটা হবে। ঠিক আছে, আপনাকে ইন্ডিয়া ফেস করা লাগবে। ঠিক আছে, আমাদের এখানে প্রসেসটা হচ্ছে, এখানে টোটাল তো 4 মাস, কিন্তু আমরা আরো 1-2 মাস হাতে নিচ্ছি। আর পরবর্তীতে যদি লেট হয় তখন কিন্তু আপনি আমাদেরকে দোষবেন। এজন্য আমি কথাবার্তা আমার ক্লিয়ার করা ভালো, যেহেতু এই ভিডিওটা রেকর্ড হচ্ছে। তো এখানে আপনি আমাদেরকে 6 মাস, 5 থেকে 6 মাস আপনাকে সময় দিতে হবে। ঠিক আছে, আর এখানে আপনার প্রথমে ডকুমেন্ট যেগুলো, পাসপোর্ট দিবেন, ছবি দিবেন, এগুলো যারা পরবর্তীতে ফাইনাল করবেন তখন আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আমরা পাসপোর্ট, ছবি আর হচ্ছে আপনার একটা সিভি নিব। ঠিক আছে, এগুলো আমরা HR-এ পাঠাবো। ঠিক আছে, HR-এ পাঠানোর পরে পরবর্তীতে 90 থেকে 120 দিনের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। ঠিক আছে, ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। পরবর্তীতে আমাদের ভিসা প্রসেসিং এর যে কাজ, ভিসা অ্যাপ্লিকেশনের যে কাজ, পরবর্তীতে আমরা বাংলাদেশ থেকে এটা কুরিয়ারে হোক বা DSL যেভাবে হোক আমরা এটা কুরিয়ার করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিব। আপনার সকল যে ডকুমেন্টসগুলো আছে, ওয়ার্ক পারমিট সহ, আপনার পাসপোর্ট সহ সব আমরা পাঠিয়ে দিব। তার পরবর্তীতে আমরা অ্যাপয়েন্টমেন্টটা নিব আর কি, এটা কোম্পানি আপনাকে নিয়ে দিবে। এটার জন্য আপনারা কোনো টেনশন করবেন না। আপনারা অনেকে হয়তো টেনশনে আছেন যে ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে পাবো, বা আমি ইন্ডিয়ার ভিসা ENT ভিসা পাবো কিনা, এগুলো আপনার টেনশন করা লাগবে না। এগুলো আমাদের এজেন্সি, এগুলো কোম্পানির সাথে আলোচনা করে এটা আপনাদেরকে হেল্প করবে। ঠিক আছে, এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। এটার জন্য আমার স্পেশালভাবে আপনাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া, বা ইন্ডিয়ার ভিসা যদি আপনারা পারেন আপনারা করবেন, নাহলে এটা এজেন্সিতে বা কোম্পানি যেভাবে হোক এটা আপনাদেরকে ম্যানেজ করে দেবে। এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। ঠিক আছে, পরবর্তীতে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন তখন আপনি ইন্ডিয়া চলে যাবেন। ঠিক আছে, যাওয়ার পর এখানে এগুলা জাস্ট আপনার একটা ইন্টারভিউ হবে, আপনার কোথায় যাচ্ছেন, স্যালারি বা আপনার ডকুমেন্টস, এগুলাই চেক দিবে। আহামরি ওইরকম কিছু না, হয়তো অনেকে ভয় পান। আপনার শুনেন, একটা কথা বলি, আপনার ইউরোপেও বা বিশ্বের যে কোনো দেশে যান না কেন, আপনার বর্তমানে ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু সবচেয়ে বেশি সচেতন সবাই, কারণ অনেকে ফেক ডকুমেন্ট দিয়ে কিন্তু বিভিন্ন দেশে চলে গেছে। যেমন কানাডার যে বিষয়টা দেখেন, যারা আগামী 5-6 বছর আগে যারা কানাডায় ঢুকছে ফেক ভাবে, তাদেরকে কিন্তু খুঁজে বের করতেছে। ঠিক আছে, তো এইসব সেক্টরে আমরা নাই। এখন মনে করেন যে আপনার ডকুমেন্টগুলো হচ্ছে মেইন। আপনার ডকুমেন্টগুলো যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আপনি খুব সহজেই আপনি ভিসা পাবেন। এটা 100% বা 99% যাই বলে, আপনার ধৈর্য থাকা লাগবে, সময় দিতে হবে, আর হচ্ছে আপনার ডকুমেন্টস সলিড থাকতে হবে, আর ডকুমেন্টগুলা সঠিকভাবে পাঠাইতে হবে। আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, কারণ তারপরও তকদিরে একটা বিষয় থাকে। অনেকে এত চেষ্টা করার পরেও কিন্তু ভিসা পায় না, আবার অনেকে দেখা গেল অল্পতেই কাজগুলো সুন্দরভাবে করে দিছে, ডকুমেন্টগুলো সুন্দরভাবে পাঠাইছে, পরবর্তী কাজ হয়ে গেছে। এটা আসলে আপনাকে রিয়েলিটি মেনে নিতে হবে। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব। আর এগ্রিমেন্টের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এগ্রিমেন্টের বিষয়টা হচ্ছে আপনাকে এখানে যেহেতু আমরা কাজগুলো করাই এজেন্সির মাধ্যমে, এজেন্সি লয়ারের মাধ্যমে, আরও বিভিন্নভাবে যা ওনারা কাজগুলো করেন, এখানে এগ্রিমেন্টের যে বিষয়টা আমাদেরকে 3 ধাপে আমরা টাকাটা নেই আর কি। টোটাল একটা কন্ট্রাক্ট থাকে আপনার সাথে, পরবর্তীতে আমরা ফাইলের সাথে আমরা কিছু নেই, তারপর ওয়ার্ক পারমিট আসলে কিছু, তারপরে ভিসা যখন চলে আসবে তখন আমরা BMET এবং
ভিসা যখন চলে আসবে তখন দিবেন অর্ধেক, ঠিক আছে, অর্ধেক। তারপর হচ্ছে বিএমইটি এবং আমরা যখন ফ্লাইট টিকিট কাটবো তখন বাকিটা যেটা বাকি থাকবে ওইটা আপনি পরিশোধ করে তারপর আপনার ফ্লাইট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এগ্রিমেন্টের প্রসেসটা। আমরা একবারে কোনো টাকা পয়সা নেই না, আমাদের কাজ হবে ধাপে ধাপে আপনি টাকা দিবেন, আমাদের প্রসেস অনুযায়ী আপনি আগাবেন, আমরাও উপকৃত হবো, আপনারাও উপকৃত হবেন। এই হচ্ছে বিষয়। আর আমি আরেকটা কথা বলে রাখি, আজকে প্রায় 15 থেকে 20 জন ইঞ্জিনিয়ার আমাকে নক দিচ্ছেন যে ভাই আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি বিএসসি ইঞ্জিনিয়ার, আমি কি করব। দেখেন আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতেছি, আপনি কানাডা হোক, বিশ্বের যে কোনো বড় বড় দেশে আপনি সরাসরি ইঞ্জিনিয়ারিং ভিসায় যাইতে পারবেন না। যদি অন্য কোনো প্রসেস থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা ইঞ্জিনিয়ারিং ভিসায় সরাসরি কোথাও যাইতে পারবেন না। আপনার যদি অনেক অভিজ্ঞতা থাকে তাহলে সেটা আলাদা বিষয়, ঠিক আছে, কিন্তু ডিরেক্টলি ইঞ্জিনিয়ারিং ভিসায় যাওয়া যায় না। যদি আমার জানা নেই, যদি কেউ জেনে থাকেন অবশ্যই এই ভিডিও কমেন্টে বলবেন, আমি জানবো, যেহেতু আমি যেটা জানি না আমাকে জানতে হবে, এই জন্য আপনাদেরকে বললাম ইঞ্জিনিয়ারিং ভিসা যাওয়া যায় না। আপনাকে আগে ঢুকতে হবে, আপনাকে আগে সেনজেন হোক বা নন সেনজেন হোক একটা দেশে আগে ঢুকতে হবে। ঢোকার পর আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, কাজের স্কিল থাকে, তাহলে কিন্তু আপনি ওইখানে গিয়ে সাইন করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে, আপনার কাজের স্কিল না থাকে, তাহলে আপনার যে দেশে পাঠানো হোক না কেন আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এজন্য আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনার যদি স্কিল থাকে, আপনি আগে ঢুকে তারপর গিয়ে আপনার কেরিয়ার বা আপনার প্রোফাইল আপনি তৈরি করেন। কারণ আপনার যোগ্যতা থাকলে আপনি সাপোজ এখন ওয়ার্কারে গেছেন, যার পর আপনি তো আর ওইখানে আর 1-2 দিনের জন্য যাচ্ছেন না, মোটামুটি একটা বিষয় নিয়ে যাচ্ছেন, তাই না। তো ওইখানে যদি আপনার স্কিল থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, আপনার কাজ আপনি নিজেই ওটা ম্যানেজ করতে পারবেন, আপনার জায়গায় কাঙ্ক্ষিত জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন, ঠিক আছে। আর আরেকটা বিষয়, এই যে পজিশনগুলো বললাম এগুলো কন্ট্রাক্ট হচ্ছে 3 বছর। 3 বছর আপনি পারমিট পাবেন, তারপরে যদি কোনো অনিয়ম না করেন পরবর্তীতে আপনি এটা আরও মেয়াদ বাড়বে, আরও থাকতে পারবেন। আর এগুলোতে আপনার আরও অন্যান্য ফেসিলিটি তো থাকবে, এটা স্বাভাবিক। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো যারা ইঞ্জিনিয়ার আছেন আপনাকে ঢুকতে হবে, ঢুকে তারপর নিজের প্রোফাইল নিজেকে গুছাইতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আপনি ইঞ্জিনিয়ার হন বা যে হন না কেন ওইটাও তাদের দেখার বিষয় না। আগে আপনি ঢুকতে হবে, ঢুকে তারপর গিয়ে আপনার জায়গা আপনার তৈরি করতে হবে, ঠিক আছে। ডিরেক্টলি এভাবে ঢুকা যায় না যে আপনাকে একটা ইঞ্জিনিয়ারিং ভিসা দিবে। যেমন উন্নত দেশগুলা ইঞ্জিনিয়ারিং সাইটগুলো হচ্ছে কোম্পানির সার্কুলার দিবে, ঠিক আছে, ওই দেশে সার্কুলার দিবে। 3-4 মাস যদি ওরা ওই ইঞ্জিনিয়ার না পায়, পরবর্তীতে ওই দেশের যে গভর্নমেন্ট ওদেরকে জানাবে যে আমরা, যেমন পোল্যান্ডের কথাই বলি, যে পোল্যান্ড গভর্নমেন্টকে জানাবে যে আমরা 3-4 মাস ধরে ঘুরতেছি, এই ইঞ্জিনিয়ার আমরা এই দেশে পাচ্ছি না, এখন আমাদেরকে সুযোগ দিতে হবে, আমরা অন্য দেশ থেকে লোক হায়ার করতে চাই। তখন ওই যে সার্কুলার দিচ্ছে এগুলা পেপারস ওই গভর্নমেন্টকে দিতে হবে। এই যে আমরা যে 3-4 মাস চেষ্টা করছি, এই হচ্ছে আমাদের পেপারস। তো গভর্নমেন্ট যদি দেখে যে না ঠিক আছে আপনি পোল্যান্ডে কোনো ইঞ্জিনিয়ার পাচ্ছেন না, আচ্ছা আপনাকে অনুমতি দেওয়া হলে আপনি বাইরে থেকে লোক আনতে পারেন। এইভাবে প্রসেসগুলো হয়, ঠিক আছে। তো অন্যভাবে যদি প্রসেস হয় আমাকে এই কমেন্টে জানাবেন বা নাম্বার দেওয়া থাকবে, আমি জানবো, সমস্যা নেই, শেখার কোনো শেষ নাই, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আপনারা আগে দেখেন, ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন। আর কোনো কিছু জানাতে আরেকটা বিষয়, আমি কিন্তু এজেন্ট হিসাবে কাজ করি, ঠিক আছে, আমার কোনো এজেন্সি নাই। আমি তো আমার পরিচয়টা দিলাম। আমরা মূলত বাংলাদেশে বেকার এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়ে কাজ করি। আর সেই সুবাদে যেহেতু একটা কমিউনিটি আছে বা অনেক কোম্পানির সাথে সরাসরি আমাদের যোগাযোগ, আর অনেক বড় বড় এজেন্সির সাথে আমরা কাজ করি, যার কারণে আমরা এই অপরচুনিটিগুলা ডিমান্ডগুলা নিয়ে আসি আর কি, ঠিক আছে। তো আমি এজেন্ট হিসাবে কাজ করি, শুধু এখানে না, শুধু পোল্যান্ডে না, বিভিন্ন দেশে আমি কাজ করতেছি। তো যারা আমাকে চেনেন তারা তো আমাকে চেনেন, দেখা করতে চাইলে আমার সাথে সমস্যা নাই, আমাকে একদিন আগে থেকে আমাকে কল দিয়ে জানাবেন যে ভাই আপনার সাথে দেখা করতে চাই, সমস্যা নেই। আমি যেহেতু একটা কোম্পানিতে জব করি, পরিবার আছে, বা আমি বিভিন্ন ট্রেনিং সেন্টারের সাথে যুক্ত, তারপর বিভিন্ন কাজের সাথে আমি যুক্ত, এই জন্য আমাকে অবশ্যই আগে থেকে আমাকে জানাইতে হবে। নাহলে হুটহাট আমার সাথে দেখা করতে পারলে আমি সময় দিতে পারবো না, তখন ভুল বুঝবেন। এর জন্য আমাকে একদিন আগে থেকে জানাইতে হবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমাদের
গ্লোবাল জব অপরচুনিটি পেজে, ওখানে পেজে কানেক্ট থাকবেন। প্রতিনিয়ত ওখানে আমরা বিভিন্ন সার্কুলার শেয়ার করতেছি। যদি আপনাদের সাথে কোনো সার্কুলার ম্যাচ হয় আপনারা যোগাযোগ করবেন। আর আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো ভাই, কারণ এখানে 100% কেউ দিতে পারবে না, ঠিক আছে? কিন্তু আমি সঠিকভাবে ডকুমেন্টসগুলো সাবমিট করব, সঠিকভাবে আমি কাজ করব। আমার জায়গা থেকে যতটুকু পরিশ্রম করার, যতটুকু সময় দেওয়ার আমি সময় দিব, সমস্যা নেই। আমার দিকটা আমি খেয়াল রাখবো, কিন্তু আপনারা সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আর অবশ্যই এখানে টাকা পয়সা, ধৈর্য, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লায়েন্ট আছেন, অনেকের পারমিট চলে আসলো পরে যদি বলে ভাই আমার টাকা নাই, পারতেছেন, তাহলে কিন্তু হবে না। এখানে আপনি প্রিপারেশন নিয়ে নামতে হবে। অনেকে বর্তমানে দেখলাম ফেসবুকে অনেক এজেন্সিগুলা লেখালেখি করে যে ভিসা আসছে এখন আর যাইতে চায় না। এই যে খরচ, এই যে কষ্ট, এই যে সময়গুলো কে দিবে, তাই না? এজন্য টাকা এবং ধৈর্য দুইটা যাদের প্রস্তুত আছে, যারা দুইটা রেডি আছে বা ধৈর্য ধরতে পারবেন এবং টাকা রেডি আছে, প্রিপারেশন আছে, তারাই ইউরোপ বা যে কোনো দেশের জন্য চেষ্টা করেন। শুধু সৌদি আরব, কাতার বা না, যে কোনো দেশের জন্য আপনি বাংলাদেশ বর্ডার ক্রস করার আগে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনার টাকা রেডি করতে হবে। কারণ এজেন্সিগুলো কাজ করবে, পরবর্তীতে ওরাই যে আপনার ফাইল প্রসেসিং, ওরাও তো শুধু বৈশা না। আপনারা মনে করেন যে হয়তো টাকা নিয়ে মনে ওরা পয়সা থাকে না, এই টাকা দিয়ে ওরা ইনভেস্ট করে। ইনভেস্ট বলতে এই লয়ার ধরে, তারপর হচ্ছে আপনার এখানে কোম্পানিগুলোর সাথে এগ্রিমেন্ট, এজেন্সিগুলোর সাথে এগ্রিমেন্ট করে, ঠিক আছে? এগ্রিমেন্ট করে কাজগুলো করতে হয়। এগুলো তো অনেকে এই কথাগুলো বলে না, আমি বললাম। আপনাদের টাকা নিয়ে কেউ বসে থাকে না ভাই, ঠিক আছে? আপনাদের টাকা আপনাদের কাছে ব্যয় করে। হয়তো ভিসা বেরোলে হয়তো কিছুটা টাকা লাভ হয়, কিন্তু এর আগে আপনার কোনো লাভ হবে না। কারণ এর আগে যত টাকা ইনভেস্ট করবে এজেন্সিগুলো ইনভেস্ট করে, বা আপনাদের সিকিউরিটি পারপাসে যে টাকা দেয় এগুলো ইনভেস্ট করে ভাই, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী আরও কিছু আমাদের সার্কুলার আসতেছে। আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা সার্কুলার আমার ফেসবুক পেজ, আমার আইডি, আমি প্রত্যেকটা জায়গায় শেয়ার করে দিব। সবাই যাদের সাথে মিলবে, বিশ্বাস করতে হবে ভাই। দেশের বাইরে যাইতে গেলে আপনাকে একজন না একজনকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস ছাড়া আপনি যাইতে পারবেন না, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এই ভিডিওর নিচে, আর এটা আমাদের ভ্যাকেন্সি খুবই কম, খুব ডিমান্ড খুব কম পাইছি। যারা আগে যোগাযোগ করবেন তাদেরকে নিয়ে হয়তো কাজ করা যাইতে পারে, আদারওয়াইজ ফিল আপ হয়ে গেলে আর কিছু করার নাই, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এই ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি কল দিবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, কোনো সমস্যা নেই। তা কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি নতুন নতুন আপডেট বা ভিডিও আপনাদের এখন কন্টিনিউ পাবেন, ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।